আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো আমি অনেক ভালো। তো আজকে মূলত আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ যাওয়ার পথে অনেকটা রোড আমরা পাড়ি দিয়ে আসছি। তো আপনাদেরকে আমরা দেখাই নাই ভিডিওতে। তো যাক, সমস্যা নাই। এখন যেহেতু ভিডিওটা ওপেন করলাম, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো আমরা গুলিস্তানের খুব কাছাকাছি, আমরা হয়তো সামনেই পল্টন আর কি। তো আজকে আবার একটা সমাবেশ আছে, তো যেই কারণে একটু আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আজকে আপনার হয়তো হুজুরদের যে কোনো একটা সমাবেশ এরকম কিছু দেখলাম, সবই হুজুর দেখলাম। তো যতটুকু শুনতে পারলাম যে হুজুরদেরই একটা সমাবেশ আছে। তো যাই হোক, তো আমরা যেতে পথে অনেক কথাই বলবো, অনেক ভিউই দেখবেন, অনেক এনজয় করবেন। তো চলেন একটু পর আবার ভিডিও অন করি। তো এখন মূলত আসলে আমরা মা রোডে চলে আসছি, আর ওইসব রোডে আপনাদের দেখাতে পারি নাই। একে তো বৃষ্টির সমস্যা ছিল, দ্বিতীয়তে আবার জ্যাম ছিল, তো যেই কারণে আসলে দেখাইতে পারি নাই। তো সমস্যা নাই, অনেকটা পথ আছে সামনে, তো যেই কারণে আসলে এখান থেকে আবার ভিডিওটা পরবর্তীতে কন্টিনিউ করা যাক। তো এখন আমরা মূলত রিল্যাক্সে যাব। আর মুন্সিগঞ্জ তো অনেক সুন্দর জায়গা, আপনারাও জানেন আমরাও জানি। তো যেতে থাকি। আর আপনারা একটু পর সিনেমেটিক ভিডিও দেখবেন। সিনেমেটিক বলতে গেলে আর কি এই ওয়েদারের সাথে জাস্ট একটা গান লাগাই দিলে সেই হবে। তো যেই কারণে আসলে একটু পর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখানে কি হলো, অ্যাক্সিডেন্ট হইলো কিনা বলতে পারলাম না। মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এইদিকে, নাকি না গাছ উঠাইতেছে, ঠিক বলতে পারি না। তো আমরা রিল্যাক্সে যাওয়ার ট্রাই করব, যতটুকু রিল্যাক্সে যাওয়া যায় অতটুকু রিল্যাক্সে যাব। আর বৃষ্টি বাদল না পড়লে হলো, আর কিছু লাগবে না। তো চলেন আমরা সিনেমেটিক ভিডিওটা দেখে আসি। যত ভুল জামা আছে দেখো মনে, সব লিখে রেখেছি গোপনে। আমি চলে গেলে তুমি বড় একা ক্লান্ত রাতে, সব ছেড়ে আমিও চলে যাব। তখন বুঝবে তুমি কি হারিয়েছো, আমায় একা ফেলে তুমি দূরে কেন যাবে। তাই এখন সব ভিন্ন ভিন্ন লাগে, তুমি ছাড়া ঠুমকো এ জগতে এত সহজে ছেড়ে দিলে। তো আমরা আস্তে আস্তে মূলত আর কি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তো তখন আর কি আমরা ভিডিও করতে পারিনি। আমরা কিছুক্ষণ পর আবার ভিডিওটা ওপেন করি। আসলে এখানে অনেক বৃষ্টি পড়তেছিল, এই রোদ উঠতেছিল, এই বৃষ্টি পড়তেছিল, মিলে ঝিলে আর কি ওয়েদারের অবস্থা খুব বাজে ছিল। তো এখন থেকে যে বৃষ্টি থামার পর থেকে আবার আমরা ভিডিও ওপেন করি, তো সবাই দেখুন। তো গাইস, আমরা এখন মুন্সিগঞ্জ ঢুকে গেছি। আর আমরা ছোট একটা বক্স ছিল আমাদের কাছে, তো আমরা সবাই গান শুনতেছি আর ফিল নিতেছি, মজা করতেছি, বৃষ্টির ওয়েদারের সাথে খুব এনজয় করার ট্রাই করতেছি। জীবনে প্রতিটা পদে পদেই একটু এনজয় করতে হবে, একটু চিল করতে হবে, না হলে ভাল লাগবে না। গানটা শুনতে শুনতে রাইড করতে খুব ভাল লাগতেছে। আর আমরা এখন আপাতত সিরাজদি খান আছি, আর বেশি দূর নাই, হয়তো 15-20 কিলো আছে। আসলে একটা বিষয় আজকে ফেস করলাম, বুঝছেন, যে ঢাকা শহরে 40 কিলো, আর আপনার চট্টগ্রাম রোডে হলো গিয়া 200 কিলো, এগুলো হলো এক সমান। আস্তে আস্তে 9টা বাজে রওনা দিছি, এখন 1টা+ বাজে আসলে। তো আমি যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন 2-3 ঘন্টায় প্রায় আপনার প্রতি ঘন্টায় আমরা 100 কিলো আপ বাড়ি দিছি। তো যেই কারণে আসলে তাই বললাম যে এই জায়গার 40 কিলো, ওই জায়গার 200 কিলো এক সমান। আমরা ওই জায়গায় প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার 100 কিলো প্লাস বাড়িয়ে দিচ্ছি, আর এইখানে আমরা 3 থেকে 4 ঘন্টা হয়ে যায়। এখনো সামান্য এই যে 60 কিলো রোড, 60 কিলো যেতে পারিনি। তো যাক, আরো 15-20 কিলো আছে, বেশি একটা রোড নাই। যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা চলে যাব। আর আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটুকু সম্ভব চেষ্টা করতেছি সুন্দর ফুটেজ নেওয়ার জন্য। তো দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে গ্রাম অঞ্চলে এটাই মজা, এটাই সবকিছু, যে আলাদা একটা শান্তি আছে গ্রাম অঞ্চলে। আসলে আমরা তো আমাদের দিকে তো সবই আছে, আমাদের দিকে তো এরকম কিছু নাই যে নাই, আমাদের এখানে সবই আছে, কিন্তু আসলে এই গ্রামের মতো প্রাকৃতিক যে ফিলটা আসলে এটাই নাই, এটাই মিসিং। আর সাথে একটু গান চলতেছে, আলাদা একটা ভাইস আসতেছে। বলতে পারি না আপনারা শুনতে পারবেন কিনা, কারণ আমরা আমি মাইক্রোফোন ইউজ করি, তো যেই কারণে আসলে নাও শুনতে পারেন। এই যে গাড়িগুলা ভাল লাগে না, একটু গাড়ি ছাড়া থাকতো রোডটা সেই লাগতো। আচ্ছা যাক, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আপনারা দেখতে থাকুন। একটু সামনে যে আবার ক্যামেরাটা অন করি। কেন অবাক হয়ে আমি
পথের বাঁকে দাঁড়িয়ে তুমি জোছনা হয়ে একা কোথায় বলো হারিয়ে কেন তোমার আমার এত গল্প স্বল্প আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে কেন তোমার চোখে আমার স্মৃতি উড়ে আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে দেখেন কি একটা অবস্থা আজকের ওয়েদারের। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, এখন আবার দেখেন রোদ্রে। দেখেন কি একটা অবস্থা। আজকের ওয়েদারটা সম্বন্ধে কি আর বলবো, একটু পর দেখতেছি বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, এরকম একটা অবস্থার ভিতরে আপাতত আজকে আসি। তো যাই হোক, সমস্যা নাই, আমরা আর বেশি একটা হামরি কিলো নাই, হয়তো তাও 10 কিলোর কাছাকাছি আছে। তো 10 কিলো পারি হইতে আর কতক্ষণ সময় লাগবে। যদি আমরা যে কিছুদিন আগে কক্সবাজার গেলাম, আমরা মনে হয় 10 কিলো মনে হয় আপনার 10 মিনিটও লাগে না, আমরা পারি দিছি, এরকম একটা অবস্থা। মানে ওইসব রোডে টানা যায়, আমরা ওইসব রোডে 147-48 পর্যন্ত বাড়ি দিয়ে চালাইছি। আসার দিন, যাওয়ার দিন একটু রিক্সে ছিলাম। আর কক্সবাজার যাওয়ার পথে সবাই একটু সেফটি মেনটেন করে চলবেন, রাত্রে কম যাওয়ার ট্রাই করবেন। আমরা ছিলাম আপনার 5 থেকে 6 গাড়ি, তাও আর কি আমরা আরেকটুর জন্য ডাকাতের কবলে পড়ছিলাম। তো যতটুকু সেফটি আপনারা নিয়ে যেতে পারেন অতটুকু সেফটি আপনারা নিয়ে যাবেন, কারণ মনে করেন আপনার ওই এলাকাটাই ভালো না আসলে। কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত পুরো রিক্স। কুমিল্লা আবার যখন নূরজাহান হোটেল বা মাইমির এদিক চলে আসবেন তখন আলাদা হিসাব হবে, কিন্তু মনে করেন আর কি এরপর থেকে যে একটা অন্ধকারের রোড, যে একটা মানে একা চলাফেরা করতে হবে, মানে একা রাইড করতে হবে, ওই জায়গায় পুরো একা ওই জায়গাটা। মানে বাস আছে আছে কিন্তু সব দূরে দূরে, একটা বাস অনেকক্ষণ পর পর দেখবেন এরকম। কিন্তু রোডটা খুব সুন্দর রোড, যদি দিনে যান তাহলে অনেক মজা পাবেন। আর এই যে রোডে আপাতত আমি আছি, তো এই রোডটা হলো গিয়া মানে রাত্রে 7টা-8টা বাজে দেখবেন একদম গাড়ি ঘোড়া নাই, মানে এরকম একটা অবস্থা। এটা অনেক লাগে, মানে কেমন জানি লাগে এরকম মানে নির্জন এলাকায় রাইড করতে। তো আমি চেষ্টা করছি যে আমার মানে এলাকায় দিয়ে না নিয়ে আমি একটু গ্রাম সাইডে নেওয়ার ট্রাই করছি। জানি না কতটুকু সফল হইতে পারছি, আপনাদেরকে কতটুকু ব্লগ উপহারটা সুন্দর দিতে পারছি। আর আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটাই আমার আসলে ঠিক হয় না। আমি কক্সবাজারের ব্লগ করছি 2টা, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য আপলোড করতে পারছি না। কেমন না কেমন দেখা যায় আসলে। যদি আপনারা ভিউইং ভালো মতো না দেখতে পারেন তাহলে আপলোড করে কি লাভ। তো যাই হোক, আমি চেষ্টা করবো ওগুলো ঠিকঠাক করে আপলোড করে দেওয়ার। আর সামনে তো আরও অনেকটা পথ আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি কাভার করতে। খুব সুন্দর ওয়েদার, আপনারাও দেখতে পারতেছেন, খুব সুন্দর লাগতেছে। তো একবারে চলেন তাহলে বেতকা বাজারে গিয়ে তারপর সবার সাথে দেখা হবে। তো এখন আমরা আছি বেতকা বাজারে আর কি। তো এখান থেকে আর কি আর সর্বোচ্চ 2 কিলো হবে। তো এটা হলো মূলত বেতকা বাজার। এখানে একটু একটা চায়ের ব্রেক নিলাম। চায়ের ব্রেকটা না নিলে আসলে ভালো লাগবো না, আবার বাসা যেহেতু খাওয়া দাওয়া করবো। তো তখন আমরা চলে যাই আলগোস্তে। আর এই বেতকা বাজারে যেই পরিমাণ জ্যাম লাগে, এখন ঢাকা শহরে ওই রকম জ্যাম লাগে না। মাঝে মাঝে যেই জ্যাম লাগে, 4 রাস্তার মোড় তো খুব জ্যাম পড়ে। তো গাড়িটা মূলত এখানে রেখে গিয়েছিলাম। উঠেন। তো এখান থেকে মূলত 2 কিলো আর কি পথ আমাদের অতিক্রম করতে হবে। আমরা মূলত আরেকটা ঘটনা শেয়ার করি, যেগুলো যে গ্রেজ দেখলেন, এই গ্রেজে একবার আমি একটা মোবিল চেঞ্জ করতে আসছিলাম। গ্রেজ হলো এই যেটা। তো এই গ্রেজে মূলত মোবিলের দাম আমাদের এলাকা থেকে তুলনামূলক অনেক বেশি রাখছিল। আসলে মোবিল ইমার্জেন্সি হয়ে গেছিলো, পরে আর কি করার, মোবিল ওইটাই পড়ছে। আর আমার কাছে মনে হয়নি যে মোবিল অরিজিনাল, কারণ মোবিল অরিজিনাল হলে ইঞ্জিন সহজে হিট হয় না। আপনার
2 টাকা বেশি দিয়ে মোবিল কেনাও ভালো, কিন্তু ইঞ্জিন হিট হইলে ঝামেলা। তো যে কারণে মোবিলের ক্ষেত্রে একটু সবাই সেন্সিটিভ থাকবেন। গ্রাম অঞ্চল থেকে মোবিল না কেনার জন্য মানে আপনাদেরকে বলবো, যদি কোনো ট্যুরে মরে যান, আর যারা এলাকা ভিত্তিক আছেন তাদের তো এটাই কিনতে হবে, ওটা সমস্যা নাই। মোবিল যত আর কি মানে ভালো জায়গা থেকে কিনা যায় ওটাই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা কতটুকু আমি আসলে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি এটা আমি সঠিকভাবে জানি না। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, যেহেতু আমরা বাড়ির কাছে চলে আসছি। আর এখানে যদি কোনো ঘোরাফেরা করি তো সেই ক্ষেত্রে আসলে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানাবো, ভিডিও করে মানে ব্লগ দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।